1985 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ। এ পর্যন্ত 6 বার মূল পর্বে খেলেছে বাংলাদেশ দল, তবে সবশেষ খেলেছে 19 বছর আগে 2006 সালে। এরপর প্রতিবারই বাছাই পর্বের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তবে এবার দারুণ কিছু করে দেখানোর অপেক্ষায় গোলাম রব্বানীর ছোটনের শিষ্যরা। 16 দল নিয়ে আয়োজিত হবে অনূর্ধ্ব-17 এশিয়া কাপ। এরই মধ্যে 9 দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, বাকি 7 দল বাছাই পর্ব থেকে যাবে। চীনের গ্রুপ এ থেকে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ দল। বাংলাদেশ বাছাই পর্ব শুরু করে পূর্ব তিমুরকে 5-0 গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের জালে 8 গোল দেয় তারা। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে 5-0 গোলে, আর সবশেষ বাহরাইনকে হারায় 2-1 গোলের ব্যবধানে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে আগামী বছর সৌদি আরব অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে। তাই চীনের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চায় নাজুল হুদা ফয়সালরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবাই জানেন যে এটা অঘোষিত ফাইনাল, যারা জিতবে তারাই কোয়ালিফাই করবে। তবে আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, যেহেতু চীন অনেক শক্তিশালী টিম। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে জয় চিনিয়ে এনে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে। আপনারা যেভাবে আমাদেরকে বিগত দিনগুলোতে সাপোর্ট দিয়ে আসছেন, এভাবেই সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আমরা যে টানা 3 থেকে 4 মাস কঠোর অনুশীলন করেছি, সেটার প্রতিফলন কালকে আমরা করতে চাই এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ফিরে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই গ্রুপে 4টি করে জয় পেয়েছে বাংলাদেশ, চীন। 2 দলের পয়েন্ট সমান 12 করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে সবার উপরে আছে চীন এবং 2 নম্বরে আছে লাল সবুজের প্রতিনিধিরা। এজন্য এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের, তাই জয় ছাড়া কিছুই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। মিটিং এ আমরা চায়নার ভিডিও অ্যানালিসিস এক্সটেন্সিভলি করেছি। আমরা অ্যানালাইজ করেছি যে ওরা ভালো কোন দিক দিয়ে খেলে, ওদের উইকনেস কোন দিক দিয়ে, এবং আমাদের প্লেয়ারদের কি করতে হবে। ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে 93তম স্থানে রয়েছে চীন। কাজেই স্বাগতিকদের হারানো বেশ চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। তবে সেই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত বাংলাদেশের ফুটবলাররা। আমাদের যে চ্যালেঞ্জটা, এটা আন্ডার এস্টিমেট করার কোনো চান্স নাই আমাদের। চায়নার কালকে 20,000 দর্শকের বেশি থাকবে স্টেডিয়ামে ওদের হোম টিমকে সাপোর্ট করতে। এবং চায়নার হিস্ট্রিতে ওরা মোস্ট অফ দ্য টাইম আন্ডার 17 টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করে। বাট আমাদের প্লেয়ার কনফিডেন্স অনেক হাই। আমরা ওদেরকে স্টাডি করেছি, আমরা জানি ওরা কিভাবে খেলবে, আর আমরা জানি যে আমাদের কি কোয়ালিটি আছে, আমরা কিভাবে খেলতে পারি। আমরা যদি আমাদের ফুল এফর্ট দিয়ে খেলি, আমরা যদি আমাদের এনার্জি দিয়ে খেলি, আমরা যদি আমাদের ইন্টেলিজেন্স দিয়ে খেলি, তাহলে আমি আশা করি যে কালকে বাংলাদেশের জন্য আমরা একটা হিস্টোরিক মোমেন্ট আনতে পারবো। আমাদের জন্য সবাই প্লিজ দোয়া করেন। সবাইকে ধন্যবাদ। লাস্ট কয়েকটা ম্যাচ, স্পেশালি বাহরাইন ম্যাচের পর আমরা দেশের দর্শকের থেকে অনেক অ্যাটেনশন পাচ্ছি। সময় সন্ধ্যা 7:35 এবং বাংলাদেশ সময় বিকেল 5:35 মাঠে গড়াবে 2 দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। এর জন্য শনিবার চীনের সময় সন্ধ্যা 6টায় অনুসরণ করে বাংলাদেশ দল। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।